আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মজার একটি রেসিপিটি হলো ছোট চান্দা মাছ ভাজা। চান্দা মাছে কাঁটা থাকার জন্য অনেকেই চান্দা মাছটা পছন্দ করেন না, কিন্তু আজকে আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করব, এভাবে যদি আপনারা একবার এই রেসিপিটা তৈরি করে খান তাহলে দেখবেন এই চান্দা মাছটাই আপনার পছন্দের রেসিপি হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিটা করে দেখো, আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে চান্দা মাছের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই চান্দা মাছের রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি চান্দা মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চান্দা মাছগুলি দেখে বুঝতে পারছেন চান্দা মাছগুলি আমি কীভাবে কেটেছি। যদি বুঝে না থাকেন তাহলে আমি চান্দা মাছগুলি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে চান্দা মাছটা কাটতে জানেন না। এখানে আমি কিছু চান্দা মাছ নিয়েছি আপনাদেরকে কেটে দেখানোর জন্য। এই দেখুন, চান্দা মাছের প্রথমে সাইডের কাঁটাগুলি আমি কেটে নিচ্ছি, এরপর লেজটা কেটে নিচ্ছি, এরপর মাথার অংশটা পেটসহ কেটে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা চান্দা মাছ একে একে কেটে নেব। আমি এখানে কাঁচি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে দা বা বটি দিয়ে কেটে নিতে পারেন। যার যেভাবে সুবিধা সেভাবে কেটে নেব। আশা করছি আপনারা বুঝে গেছেন চান্দা মাছগুলি কীভাবে কেটে নিতে হবে। এখন আমি চান্দা মাছের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। এখন এগুলিকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে করে মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচটা খুব ভালোভাবে মিশে যায়, আর মাছ ভাজিটাও খুব ভালো হয়। 5 মিনিট পরে এগুলিকে আমি তেলের উপরে ভেজে নেব। এইদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর সাদা তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি একে একে চান্দা মাছগুলি। এখানে আমি চান্দা মাছগুলি 2 ভাগ করে ভেজে নেব। আপনারা সবগুলি চান্দা মাছ একসাথে দিতে যাবেন না, তাহলে আপনার চান্দা মাছটা ভাজি ভালো হবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে। চান্দা মাছগুলি ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন আমি চান্দা মাছগুলি এপিট ওপিট করে ভেজে নেব। চান্দা মাছগুলি ভাজার সময় একটি কথা অবশ্যই মনে রাখবেন, চুলার তাপটা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন, নইলে আপনার চান্দা মাছগুলি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। মাছগুলি ভাজতে ভাজতে যখন দেখবেন আপনার মাছগুলির কালার চেঞ্জ হয়ে লালচে হয়ে এসেছে আর মুচমুচে হয়ে গেছে, তখনই বুঝে নেবেন আপনার মাছগুলি ভাজা হয়ে গেছে। তখনই আপনি মাছগুলিকে তুলে নেবেন। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে মাছগুলি তিতকুটে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই দেখুন, আমার মাছগুলি ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে লালচে হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে ভাজা হয়ে গেলে আমার চান্দা মাছ ভাজা। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হলুদ আর লবণ দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে মেখে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব, একদম লালচে করে ভেজে নেব। এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে নিচ্ছি, পেঁয়াজটাকে প্রথমে 2 মিনিট ভেজে নেবেন। 2 মিনিট ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, ওই পর্যায়ে আপনারা এখানে শুকনো মরিচ কেটে দিবেন। পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে আপনার পেঁয়াজটা ভাজা হতে হতে আপনার শুকনো মরিচটা পুড়ে যাবে, তখন আপনার পেঁয়াজ ভাজাটা আর শুকনো মরিচটা খেতে ভালো লাগবে না। তাই এখানে আমি যেভাবে পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচটা করতেছি, সেম এভাবে ফলো করে আপনারাও করে নেবেন, তাহলে আপনাদের পেঁয়াজ ভাজা এবং শুকনো মরিচটা খুব ভালো হবে। এখন পেঁয়াজ আর শুকনো মরিচটাকে একসাথে নেড়ে ছেড়ে ভেজে নেবেন। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবেন, তাহলে আপনার মাছের সাথে খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে যাবে, তখনই আমি পেঁয়াজগুলিকে তুলে নেব।
যে কখনো চান্দা মাছ খায়নি এবং চান্দা মাছ পছন্দ করে না, সেও এই রেসিপিটা খেলে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। এই দেখুন আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। সেম আমার মতো করে আপনারা ভেজে নেবেন। এখন আমি পেঁয়াজগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার ছোট চান্দা মাছ ভাজা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে। খুব কম সময়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চান্দা মাছ কাটা এবং চান্দা মাছ ভাজার রেসিপিটি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।